বন্ধুরা, মাত্র 15,000 টাকার ভিতরে আপনি একটি 5G ফোন পেতে যাচ্ছেন বাংলাদেশের মাধ্যমে। ওপো, রিয়েলমি, স্যামসাং সব কোম্পানিকে লাভা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে 15,000 টাকার ভিতরে যে লাভা যে ফোনটি নিয়ে এসেছে 5G ফোন, লাভা বেজল 2। এই ফোনটি কি স্পেসিফিকেশন করছে? ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি একটা ডিসপ্লে, বড়সড় একটা ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেট, এবং তাতে রয়েছে মিডিয়াটেকের 6020 লেটেস্ট প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি মোটামুটি গেম খেলতে পারবেন এবং 5G একটা প্রসেসর, বহু পরীক্ষিত প্রসেসর। এবং এর পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অসাধারণ আপনি ছবি তুলতে পারবেন। কিন্তু 15,000 টাকার ভিতরে লাভা এত কিছু দিল, আবার বড় ক্যামেরা একটা বাম দিল, বড় একটা ক্যামেরা দিল, সামনে বড় ক্যামেরা দিল, এত কিছু সুন্দর কিভাবে করলো? কি তার ভিতরে কি রয়েছে? আসলে কি সত্যি এত কম দামের ভিতরে লাভা যে ফোনটি নিয়ে এসেছিল 5G ফোন? আর এই 5G ফোনটা যে লাভা বেজল 2 তে ফোনটি রয়েছে, সেটাতে 8টা ব্র্যান্ডের 5G রয়েছে। এখানে আপনি দুইটি সিম ইউজ করতে পারবেন, একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এমনকি এই ফোনটি পাওয়া যাচ্ছে 464 জিবিতে এবং 6128 জিবিতে। এছাড়াও আপনি এতে 1 টেরাবাইট পর্যন্ত আপনি মেমোরি ইউজ করতে পারবেন। আসলে কি সত্যি আমাদের জন্য এই ফোনটি উপকৃত হবে? যদি 15,000 টাকাতে আমরা এই ফোনটি নেই, জিতবো নাকি ঠকবো? আজকে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করবো। যদি 15,000 টাকার ভিতরে আমাদের বাজেট থাকে, তাহলে আমি সব থেকে বেস্ট কোয়ালিটি একটা 5G ফোন পেতে পারি। তো চলুন তার ডিজাইন ও কোয়ালিটি নিয়ে আলোচনা করে নিই। প্রথমত আনবক্সিং করে নিই। প্রথমত ফোনটি খোলার পর আপনি পেয়ে যাবেন এই ফোনের পরে রয়েছে একটা ব্যাক কভার। আরে ওয়াও, এটা কি? গ্যারান্টি কার্ড। লাভায় গ্যারান্টি কার্ড দিয়েছে। যদি আপনার ফোনে কোনো সমস্যা থাকে, তো বাড়িতে এসে সেই সমস্যার সমাধান করে দিবে। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার ফোনটা চেঞ্জ করে আবার আপনার বাসায় এনে দিয়ে যাবে। লাভা এমন গ্যারান্টি দিচ্ছে। সব মোবাইলের দরকার, স্যামসাং, ওপো, ভিভো, লাভা যত কোম্পানি আছে সবার এমন গ্যারান্টি দেওয়া দরকার যে ফোন সমস্যা হয়েছে বাড়িতে এসে ঠিক করে দিবে। যদি ঠিক না হয়, অবশ্যই আপনাকে একটা নতুন ফোন দিয়ে দিবে। এতে 12 মাসের ওয়ারেন্টি রয়েছে, প্লাস 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। দেখেন এখানে একটা ক্যামেরা বাম দিয়েছে, খুব সুন্দর দেখতে, খুবই চমৎকার। বড় সড়ো একটা ক্যামেরার বাম, যে কেউ তাকে পছন্দ করে ফেলবে। পিছনে গ্লাস প্যানেল রয়েছে, যে বডিটি ইউজ করেছে পিছনে গ্লাস। অবশ্যই এখানে একটু টুকটাক ক্যাচ পড়বে, আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে ক্যাচ পড়ে কিনা। অবশ্যই আমাকে এখানে কাভার ব্যবহার করতে হবে। এই 15,000 টাকার ভিতরে বেস্ট কোয়ালিটি ডিজাইন হিসাবে আমার কাছে খুব ভালো লেগেছে, খুব পারফেক্ট লেগেছে। ক্যামেরা বামটা দেখে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। ফরেনের কথা মনে হয় যে হুয়াহুর কথা মনে হয় যে হুয়াহু, সেম হুয়াহুর ডিজাইন এখানে লাভার নিয়ে আসলো। কিন্তু যে ক্যামেরা ডিজাইন, যে খুবই ক্যামেরা ডিজাইনের মাধ্যমে মূল আকর্ষণ হচ্ছে একটা গ্রিন লাইট। আপনি যখন মোবাইল সার্চ দিবেন বা নোটিফিকেশন আসবে, সেটা আপনি গ্রিন লাইটের মাধ্যমে দেখতে পারবেন। যখন আপনি সার্চ দিবেন, গ্রিন লাইটটা জ্বলে থাকবে। এই গ্রিন লাইটটা আপনি ইচ্ছে মতো আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখতে শিখতে একটু মোটা, যেহেতু গ্লাস প্যানেল ইউজ করছে, এত স্লিম করে নেই। কারণ যেহেতু এটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, একটু তো মোটা সোটা হবেই। তার ফিটনেস হচ্ছে 8.55 mm, মানে যে মোটাটা 8.5 mm, কোনো সমস্যা নেই। হাতে ধরতে ইনফেল আপনি ইউজ করতে করতে অবস্থা হয়ে যায়। ফোনটির ওয়েট একটু বেশি, ওয়েট হচ্ছে 203 গ্রামের মতো, সরি 203 গ্রামের মতো ওয়েট। কিন্তু ওয়েটেবল ফোন হলো, 5G ফোন তো 15,000 টাকার বাজেটে। এমনকি আপনি ইন্ডিয়ার রুপিতে যদি কনভার্ট করেন, তাহলে 10,000 টাকা। বাংলাদেশের রুপিতে যদি কনভার্ট করেন, তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশে 15,000 টাকায় পেয়ে যেতে পারেন। অসাধারণ একটা ফোন। এবার আইপিএস ডিসপ্লে দিয়েছে। 6.5 ইঞ্চি যে ডিসপ্লেটা, 6.5 ইঞ্চি যে ডিসপ্লেটা দিয়েছে, সেটা হচ্ছে আইপিএস একটা ডিসপ্লে। 90 হার্জ রিফ্রেশ রেট। চমৎকার কিছু করেছে এখানে দেখেন। অবশ্যই এখানে এই দামের মাধ্যমে আইপিএস ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, খুবই চমৎকার। আর খুবই বেজাল। একটু সানলাইটে গেলে একটু সমস্যা হতে পারে, যদি সূর্যের আলো বেশি থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। ওভারঅল তাতে কোনো সমস্যা নেই। এর ডান সাইডে রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অফ বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। খুবই স্মুথ, খুবই তাড়াতাড়ি কাজ করে, খুবই ফাস্ট। বরাবরের মতো ভিভো লাভা এখানে ভিভোর মতো, স্যামসাং এর মতো ফাস্ট কিছু কাজ করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। এমন উপরে রয়েছে ভলিউম হাফ ডাউন বাটন, এবং নিচের দিকটা আসলে এখানে রয়েছে একটা মাইক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, এমন টাইপ সি পোর্ট, এমন ইয়ারফোন জ্যাক রয়েছে। খুবই চমৎকার করেছে। কেমন এখন দেখা যাচ্ছে 30 থেকে 40,000 টাকা, 50,000 টাকা বাজেটের ভিতরে, এমনকি 1 লক্ষ টাকা বাজেটের ভিতরে ইয়ারফোন জ্যাকটা সরিয়ে নিচ্ছে। যদি ইয়ারফোনটা জ্যাকটা সরিয়ে নিয়ে, আমাদের প্রবলেমটা হচ্ছে কি দেখেন, বারবার আমরা টাইপ সিতে চার্জে দেবো, আবার টাইপ সিতে আমরা গান শুনবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে টাইপ সি যে পোর্টটা, এটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি চান্স থাকে। যদি এটা ইয়ারফোন পোর্ট দিয়ে দেয়, তাহলে যখন আমরা ইয়ারফোন দিয়ে গান শুনবো, তাহলে কোনো বুঝলেই সমস্যা হতে পারে না। এবং ডিসপ্লে সাইজ হিসেবে ওভারঅল খুবই বেস্ট, খুবই কোয়ালিটি। আপনি এর ভিতরে রয়েছে একটা 5 হোল ডিসপ্লে। 5 হোল ডিসপ্লে নিচে একটু বেজল একটু বেশি, তাতে কোনো সমস্যা নেই। এনহ্যাল সবকিছু মিলিয়ে ফাস্ট।
ডিসপ্লে কোয়ালিটি বেস্ট, ডিজাইন কোয়ালিটি বেস্ট, সবকিছু। কিন্তু যে এখানে যে গ্রিন লাইট ইউজ করেছে ক্যামেরার পিছনে সেটি খুব চমৎকার। যখন আপনি মোবাইল চার্জ দিবেন বা কোনো নোটিফিকেশন আসবে সেই ক্ষেত্রে গ্রিন লাইটটা আপনার জ্বলে উঠবে। এখানে পিছনে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল শুটার দিয়ে আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন। অসাধারণ ছবিগুলি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, দেখেন বেস্ট ক্যামেরায়। এখানে ক্যামেরার মাধ্যমে যত রকম ওএস আছে, যত রকম সিস্টেম আছে, সবকিছু প্রোগ্রাম এখানে দেওয়া হয়েছে। এখানে নাইট মোডে ছবি তুলতে পারবেন, ফাস্ট মোডে ছবি তুলতে পারবেন, যে কোনো মোডে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই 8 মেগাপিক্সেল দিয়ে আপনি টুকটাক ছবি তুলে দিতে পারবেন। খুবই ওভারঅল খুবই সৌন্দর্য, খুবই ফাস্ট। এমন 15,000 টাকার ভিতরে যে 5G ফোনটি দিয়েছে খুবই ইউনিক কিছু দিয়েছে। এখানে লাভার চেষ্টা করছে সবকিছু বেস্ট দেওয়ার জন্য। তো আমার মতে এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে বেস্ট কিছু করা যাচ্ছে। এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। এই 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে আপনার ফোনটা চার্জ করতে। 2 ঘন্টা 10 মিনিট যখন ফোনটা চার্জ করতে 5000 mAh ব্যাটারি আপনি চালিয়ে টুকটাক চালিয়ে ওভারঅল যদি আপনি হেভি ইউজ করেন তাহলে আপনার 7 থেকে 8 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন। আর যদি নরমালি ইউজ করেন আপনি 2 দিনের মতো নিতে পারবেন। যদি ফোন করেন, কথা বলেন, সেক্ষেত্রে আপনার ফোনটি চার্জ যাবে 3 দিনের মতো। ওভারঅল 4 দিনের মতো আপনি নিতে পারবেন। এখানে 3টি ডিজাইনে পাওয়া যাচ্ছে। ওভারঅল খুব সৌন্দর্য ডিজাইন, সব স্মুথ। তো আমার ব্ল্যাক কালারটা আমার কাছে সুন্দর লেগেছে। ওভারঅল খুব সবকিছুই পারফেক্ট। যে ডিজাইন, যে বিল্ড কোয়ালিটি, সব দিকে মনে হচ্ছে লাভা এখানে আমাদেরকে চেষ্টা করছে সবকিছু ভালো দেওয়ার জন্য। যে প্রসেসরটা দিয়েছে এখানে লাভা মিডিয়াটেকের 6020 প্রসেসর, সব থেকে লেটেস্ট প্রসেসর। কেন লেটেস্ট? এই বাজেটের মধ্যে এই 7 ন্যানোমিটার প্রসেসর দিয়ে কোথাও ইভেন 5G ফোন পাবেন না। এর জন্য হচ্ছে লেটেস্ট, খুবই স্মুথ। যদি আমাদের বাজেট 15,000 টাকা হয়ে থাকে অবশ্যই আমরা এই ফোনটা সংগ্রহ করতে পারি। যদি আমরা ফোনটা সংগ্রহ করি অবশ্যই আমরা জিতবো, কেননা বাংলাদেশের ভিতরে 15,000 টাকার ভিতরে কোনো 5G ফোন নেই। সেক্ষেত্রে লাভা সফটওয়্যারের মাধ্যমে এখানে অ্যান্ড্রয়েড 13 ইউজ করেছে, লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সনটা সেটা ইউজ করেছে। টুকটাক ইনস্টল পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে লাভা এগুলি সরিয়ে দেবে। সবকিছু ওভারঅল মিলিয়ে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা এই লাভা এই 15,000 টাকার ভিতরে যে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এখন 15,000 টাকার ভিতরে, আপনারা নিতে পারেন।